জিনিস। এই দেখি, আমাকে দিবি না, আমি অন্য জায়গায় যাচ্ছি। রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। ভিডিওটা ছাড়তে আমার একটু লেট হয়ে গেল, তো সবাইকে হ্যাপি হোলি। তো প্রতিদিনের মতো কিন্তু সকালটা শুরু হয়েছিল ভগবানের নাম দিয়ে। তো আজকে যেহেতু হোলি, তো প্রথম আবির কিন্তু ভগবানের চরণে দিয়েই আমি শুরু করতে চাই। তো দেখো, আমি কিন্তু ভগবানের চরণে অর্পণ করে, মানে আমাদের হরি মন্দিরে প্রথমে আবির অর্পণ করে তারপরে আমি চলে গিয়েছিলাম আমার দাদু ঠাকুমার মন্দিরে, তাদেরকেও আবির দিতে। আর বছর ঠাকুমা বেঁচে ছিল, তার পায়েও কিন্তু আবির দিয়েছিলাম, আর এবছর তারা নেই। আর আমি এখানে কিন্তু 3টে গোমাতাকেও আবির দিয়েছিলাম, প্রণাম করেছিলাম। তো জানি না এবছর কি হয়েছে, এবছর একবার বলছে আবির খেলতে নেই, পরের দিনে খেলতে হয়, তো অত শত জানি না বাপু। আমার মনে হয় ভগবানের চরণে আগে আবির অর্পণ করার পরে যদি আমরা আবির খেলে থাকি, সেটা কখনোই অশুভ হতে পারে না আমার মনে হয়। আর এমনিতেও সবার মত যে এক হবে সেরকমটাও নয়। তো রং যে যার মতন করে খেলুক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে কি, তো সবার আগে যদি ভগবানের চরণে অর্পণ করে তারপরে বাড়ির যে বড়রা আছে তাদের পায়ে অর্পণ করে আবিরটা খেলাই আমার মনে হয় ভালো। প্রতি বছরই আমি এরকম করেই আবির খেলি। তো আমি একে একে সমস্ত গুরুজনেদের পায়ে কিন্তু আবির দিয়ে তারপরে কিন্তু আমি রং খেলেছিলাম। দিদা, জেঠিমা, মা, কাকিমা সবাইকে কিন্তু আমি পায়ে আবির দিয়েছিলাম। আর আমার বাবাকে আমি আবির মাখাতে পারিনি, কারণ বাবা মাঠে ছিল, সেই কারণে বাবার পায়ে কিন্তু আমি আবির দিতে পারিনি। আর আজকে কিন্তু আমাদের ঘাটালেও যাওয়ার ইচ্ছে আছে, তো ভাবছি যাব। আর বছরও যাব করে, আর বছরও আমার যাওয়া হয়নি, তো জানি না এবছর তো যাব ভাবছি, তো কি হয় দেখা যাক। আসলে কি জানো তো, আগে থেকে কিছু ভেবে রাখলে না, সেই আশা না আমার পূরণ হয় না। তাই আমি ভেবেছি যে যা হবে হবে, অত ভাবনা চিন্তার দরকার নেই, অত আশা করারও দরকার নেই। কারণ যেই জিনিস নিয়ে আমি বেশি আশা করেছি সেই জিনিসই আমার অপূর্ণ থেকে গেছে। তো এখানে দেখো, আমার ভাইপো কিন্তু যেটাকে বলে হনুমান রং, সেটা গুলছিল, আমি ভিডিও করছিলাম। আর এরা দেখো এখন থেকেই কিন্তু আবির খেলতে, মানে রং খেলতে লেগে গেছে। বছরে তো একবারই হচ্ছে কি হোলি আসে, তো সেটাও যদি মানুষ না মাখতে চায় তো তাকে জোর করো না। যে মাখতে চায় তাকেই একমাত্র হোলি মাখানো উচিত আমার মনে হয়। রং কিন্তু খুবই সাবধানের সঙ্গে খেলা উচিত, কারণ একবার যদি চোখে পড়ে যায় না, কারণ আমাদের এখানে একটা কাকার পড়ে গিয়েছিল, তো খুবই সমস্যা হচ্ছিল আর কি। ভগবানের আর এক নাম হলো হরি। সে সমস্ত কিছু কষ্ট বলো, দুঃখ বলো, সমস্ত কিছু সে কিন্তু হরণ করে নেয়, তাই জন্যই কিন্তু তার নাম হরি। এখানে দাদা বেলপাতার শরবত বানিয়েছিল, যেটা অসাধারণ ছিল। তো এবারে কিন্তু ঘাটাল যাব।